আজকে হয়ে গেল ডাব্লিউপি এসআইয়ের প্রিলিমিনারি এক্সাম। তো সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা দেখো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা নিয়ে চলো একটু আলোচনা করে দেখা যাক কার কত হচ্ছে, সবাই একটু মিলিয়ে নাও। তো প্রথমে দেখো একটা অঙ্ক রয়েছে এবিসি এর মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়, তাহলে ওই টাকায় সি এর প্রাপ্ত মানে পরিমাণটা কত। তাহলে দেখো অনুপাতে ভাগ করতে বলেছে 9,915 টাকা। সি কত পাচ্ছে? 7 পাচ্ছে। কতর মধ্যে পাচ্ছে? 3 আর 5 8 আর 7 15। চলো কাটাকুটি করো, দেখতে পাবে 4,6,2,7 টাকা। সোজা ছিল। তারপর একটা মিসিং নাম্বার দিয়েছে। মিসিং নাম্বার কীভাবে, এটার লজিকটা কী আছে দেখো। 5 × 6, 5 × 6 = 30, আর তার সাথে 3 ভাগ, দেখো 10 আসছে। 5 × 9 = 45, 45 সাথে 15 ভাগ করেছে, দেখো 3 আসছে। তাহলে একইভাবে এটা হবে 6 8 2 × 16, 8 16 কত দিয়ে ভাগ করব যাতে 4 আসে। দেখবে এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু আসছে 4। তারপর হচ্ছে 48% মানে হচ্ছে 1248। তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ সংখ্যাটি সবসময় 100% ধরতে হবে। তাহলে 100% সমান কত? 1248/48 × 100। কাটাকুটি করবে, দেখতে পাবে 2600 আসছে। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? তাহলে এটা আমরা সবাই জানি যে নর্মদা বঙ্গোপসাগরে মিলিত হয়নি, দক্ষিণ ভারতের নদী। 665, একদম সোজা প্রশ্ন এসছে। 6 × 7 × 8 × 9 × 3 × 5। চলো কাটাকুটি করতে হবে। 3 × 3 = 9, 3 × 2 = 6। এরপর 5 দিয়ে যদি আমি কাটি, 5 × 1 = 5, 5 × 3 = 15, 5 × 3 = 15। তারপর আমার নিচে রইল 7। 7 দিয়ে যদি 133-কে কাটি তাহলে হয় 19। তাহলে 19 × 2 = 38, 38 × 8 হয় 304 নাকি? ঠিক আছে। পোমোলজি, এটা তো একদম সোজা একটা প্রশ্ন। ঠিক আছে, বিভিন্ন বিষয় সংক্রান্ত যে বিদ্যা সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। ফল সংক্রান্ত বিদ্যা হবে সন্তোষ ট্রফি। ঠিক আছে, কোন খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত? এটা ফুটবলের সাথে যুক্ত। লোহিত রক্তকণিকা আমাদের জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন ও অস্থিমজ্জায় তৈরি হয়। তারপর আছে আমাদের প্রফিট লস থেকে একটা প্রশ্ন। এই প্রশ্নটা খুব সোজা, বলছে 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করে যে লাভ হয় সেই জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। তাহলে এটা তো খুব সোজা, জানো তো। যে দুটো লেখা থাকবে সেই দুটোকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যোগ করি আর 2 দিয়ে ভাগ করি। দেখো তুমি যোগটা করলে কত হচ্ছে, দেখো 863 যুক্ত 631, 1494 যোগ করলে না /2 সমান হচ্ছে 747। ঠিক আছে, অপশন ডি। ভারতের একটি গভীর জলের, আচ্ছা আমাদের সবথেকে গভীরতম যে সমুদ্র বন্দর রয়েছে সেটা তো জানি আমরা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে নাকি? একটি কম্পিউটার মেমোরি, এটা তো জানছি। কম্পিউটার থেকে প্রশ্ন খুব সোজা। 8 বাইনারি ডিজিট। একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল পিতা পুত্রের বাঁ দিকে, পিতা যে বসছে পুত্রের বাঁ দিকে, তাহলে আমরা জানি এটা বাম দিক আর এটা ডান দিক, এটা তো জানছি। পিতা বসছে পুত্রের বাম দিকে, তাহলে এখানে পুত্র তার বাম দিকে, এবং ঠাকুরদার ডান দিকে, তাহলে নিশ্চয়ই এখানে ঠাকুরদা বসেছে। মা তার মেয়ের ডান দিকে, কিন্তু ঠাকুরদার বাঁ দিকে মা এবং মেয়ের বাঁ দিকে বসেছে। এবারে বলছে মাঝখানে কে বসেছে, দেখো এখানে দুজন আছে, এখানে দুজনের মাঝখানে ঠাকুরদা বসেছে। এবার দুটো বিবৃতি দেওয়া আছে, অথার্স আর লার্ন পিপল। ঠিক আছে, তার মানে যারা অথার্স তারাই পিপল, লার্ন পিপল। আর সাম ডক্টরস আর অথার, আবার কিছু ডক্টর হচ্ছে তারা অথার বটে। কি বলেছি দেখো, সাম ডক্টরস আর লার্ন পিপল, অবশ্যই সাম ডক্টরস আর লার্ন পিপল অবশ্যই বটে, 1 নম্বরটা ঠিক। 2 নম্বর হচ্ছে সাম লার্ন পিপল আর ডক্টর, অবশ্যই ঠিক, অর্থাৎ দুটোই ঠিক হবে।
ভারতীয় সংবিধান নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট নেই? দেখো, উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, এদের সকলের জন্য ইমপিচমেন্ট আমাদের সংবিধানে লেখা আছে, কিন্তু রাজ্যপালের ইমপিচমেন্ট সম্পর্কে কিছু লেখা নেই। একটি যৌথ পরিবারের বাবা মা, 3 জন বিবাহিত পুত্র এবং আচ্ছা, এখানে বলছে ওই পরিবারে কতজন মহিলা সদস্য আছে। দেখো একটু দেখেন, একটা যৌথ পরিবার বাবা মা, তাহলে ফাদার অ্যান্ড মাদার উপরে, এদের 3টি বিবাহিত পুত্র, ফাদার অ্যান্ড মাদারের 3টি বিবাহিত পুত্র, অর্থাৎ একটা সন, তার ওয়াইফ, আরেকটা সন, তার ওয়াইফ, আরেকটা সন, তার ওয়াইফ, আর একজন অবিবাহিত কন্যা আছে। এরপর কি বলেছে, পুত্রদের মধ্যে 2জনের করে 2টি করে কন্যা আছে, তাহলে এরও 2টি কন্যা আছে ডটার, এরও 2টি কন্যা আছে, একজনের একটি পুত্র আছে, আর একটি সন আছে। ওই পরিবারের মোট মহিলা সদস্যের সংখ্যা কত? তাহলে দেখো মহিলা সদস্য কত পাচ্ছি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, আর 9 জন, তাহলে 9 উত্তর। এটা একটু টাইম টেকিং হতে পারে, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন ওই যে চ্যাপ্টারটা রয়েছে রিজনিংয়ের ওইখান থেকে দিয়েছে, এটা তুমি দেখে নেবে, মিলিয়ে দেখে নেবে, এই সিএটটা উত্তর হবে, ঠিক আছে। তারপর রমেন তার বাড়ি থেকে পাশের শহরে 50 কিমি আছে, 50 স্পিডে যাচ্ছে, স্পিডের সাথে টাইমের যে সম্পর্কটা সেটা সবসময় তুমি জানো, ব্যস্ত সম্পর্ক। 50 স্পিডে যাচ্ছে, 45-এ ফিরে আসছে, অর্থাৎ আমি যদি রেশোটা নিয়ে নিই তাহলে হবে 10:9। আমি টাইমের রেশো ঠিক তার উল্টা। আমাকে বলেছে তার 1 ঘন্টা সময় বেশি লাগে, অর্থাৎ 9 থেকে 10 1 ঘন্টা বেশি লাগছে, 1 ঘন্টা মানে 1 ঘন্টা, তাহলে 9 মানে 9। তার মানে বাড়ি যখন যাচ্ছিল শহরে, ঠিক আছে, তখন তার 9 ঘন্টা সময় লেগেছিল। যাওয়ার সময় স্পিড কত ছিল? 50। যাওয়ার সময় স্পিড ছিল 50, সময় লেগেছিল 9, মোট দূরত্ব 450 কিমি। ক্ষুদ্রতম সংখ্যা এর সঙ্গে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এই অঙ্ক আমি ক্লাসে বারবার করিয়েছি। কি করতে হবে? একে ভাগ প্রক্রিয়া করতে হবে, ঠিক আছে। ভাগ প্রক্রিয়া করতে গেলে প্রথমে জোড়া বানাতে হয়, 5 খাওয়া, 5 5 25, কত নামবে? 833, ঠিক আছে। এরপর 5-এর ডবল 10, এখানে দেখো 8 খাবে, ঠিক আছে। আমি বলেছিলাম যদি যোগ করতে হবে বলে, তাহলে এই নিচের যে সংখ্যাটা হবে সেটা বড় খাওয়াবো, আর যদি বলে বিয়োগ করতে হবে তাহলে নিচের যে সংখ্যাটা ছোট খাওয়াবো, তাই এখানে বড় খাওয়াচ্ছি, ঠিক আছে। এখানে হবে 864, 8 খাওয়ালে, তাহলে বিয়োগ করলে হয় 31, এটার থেকে এটা বিয়োগ, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? 31 যোগ করতে হবে। গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাঁ দিক দিয়ে সপ্তম, আচ্ছা এটা হচ্ছে কতজন আছে সারিতে, ঠিক আছে, সারিতে ওইটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। গাছের একটি সারিতে একটি গাছ বাঁ দিক থেকে যদি সপ্তম হয়, বাঁ দিক থেকে সপ্তম এবং ডান দিক থেকে চতুর্দশতম, তাহলে যোগ করো 21, কিন্তু 1 বিয়োগ হবে, তাহলে হবে 20। সূত্রটা কি? টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1, ওইটাই ইউজ করেছি। রোহন উত্তর দিক থেকে, আচ্ছা কি বলেছে দেখো, রোহন উত্তর দিকে 3 কিমি বেগে বাঁ দিক ঘুরে 2 কিমি হাঁটে, ঠিক আছে। উত্তর দিকে গেল 3 কিমি, এরপর বাঁ দিকে ঘুরলো 2 কিমি গেল, আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি গেল, আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে, ঠিক আছে। আদৌ 3 কিমি হাঁটছে নাকি, এখানে এখন আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে 2, তাহলে এই দূরত্বটা হচ্ছে 1, তাহলে ও প্রথম অবস্থান ছিল এটা, আর এখন আছে এখানে, মানে ও 1 কিমি দূরে আছে। বায়ুতে শব্দের গতিবেগ এটা তো জানি 332 মিটার পার সেকেন্ড। পিতা পুত্রের বয়সের গড় দেওয়া আছে 22 বছর, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। আচ্ছা বয়সের গড়, তাহলে বয়সের সমষ্টি 22 × 2, তাদের অনুপাত, আচ্ছা অনুপাতের যোগফল কত? 19, 20, 21, 22, 22, তার মানে আমি বলতে পারি 22 মানে হচ্ছে 22 × 2। পিতার বয়স কত? তাহলে 22 মানে হচ্ছে 22 × 2, তাহলে 19 মানে কত? তাহলে 22 × 2 বাই 22 × 19, 22 22 কেটে গেল, 38 বছর। দুটি ক্রমিক মৌলিক সংখ্যা, আচ্ছা ক্রমিক মৌলিক সংখ্যা বলেছে, তাহলে এটা দেখলেই বোঝা যাচ্ছে আমি এগুলোর সঙ্গে দেখব কোন দুটোর গুণফল এটা আসছে। আমি দেখতে পাবো 59-এর সাথে 53, এই দুটো দেখো পরপর মৌলিক সংখ্যা, 50-এর ঘরের 59-এর সাথে এই 53 গুণ করলে এটা আসছে, তাহলে এখানে বলেছে বড় সংখ্যাটা, তাহলে 59 উত্তর হচ্ছে। উষ্ণতম গ্রহ আমরা তো জানি, সবথেকে উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র। নিচের কোন ভারতের এলাকায় উৎপন্ন হয়নি? অবশ্যই ব্রহ্মপুত্র ভারতের এলাকাতে উৎপন্ন হয়নি। ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান? জেম অগাস্টে কি প্রথম। সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড? রীতা ফারিয়া। অপারেশন সিন্ধু শুরু হওয়ার সময় ইউএনএর সেক্রেটারি জেনারেল কে ছিল? অ্যান্টোনিও গুটেরেস, এখনও আছে, তখনও ছিল।
এটা তোমরা একটু গুনে নেবার চেষ্টা করবে, ঠিক আছে। আমার গুনে পরে 21 উত্তর বেরোলো, তোমার কত বেরোচ্ছে তুমি একটু কমেন্ট করে জানিও। তারপরেরটা দেখো 16:56, ঠিক আছে। তাহলে এটা কিভাবে হচ্ছে, 16 থেকে 56 হচ্ছে, তাহলে তুমি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 16 থেকে 56 করতে গেলে একে 3.5 দিয়ে গুণ করতে হচ্ছে, ঠিক আছে। 3.5, তাহলে একেও 3.5 দিয়ে গুণ করে দাও, দেখো 112 চলে আসবে। এটা 61তম, ভারতের 18 বছর 21 বছর থেকে 18 বছর করা হয়েছে ভোটাধিকার। কোন দেশ আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি? অবশ্যই ফ্রান্স উপহার দিয়েছিল আমেরিকাকে। গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলাটা আদিমতম? সবদিকে আগ্নেয় শিলা। তারপরে 5 জন মহিলা সারিতে দাঁড়িয়েছেন পি কিউ আর, তাহলে দেখো একটু আমি করে নিই। 5 জন মহিলা আছে পি কিউ এর ডান দিকে, তাহলে আমরা এটা ডান দিক, এটা বাম দিক আগে লিখে নেব। পি দাঁড়িয়ে আছে কিউ এর ডান দিকে, এন কিউ এর বাঁ দিকে, কিন্তু এম এর ডান দিকে, পি ও এর বাঁ দিকে দাঁড়িয়ে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একদম বাঁ দিকে কে দাঁড়িয়ে আছে? এম। বুল এবং বিয়ার স্টক এক্সচেঞ্জ থেকে, এটা আগেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে। কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের বৃদ্ধি। আচ্ছা, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 5% হারে, তাহলে 5% হারে 2 বছরের সরল সুদ কত? 10%। আর 5% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 10.25%। পার্থক্য কত? 0.25%। আর এখানে পার্থক্য কত দিয়ে আছে? 122। তাহলে 0.25% মানে 122। তাহলে টাকার পরিমাণটা বার করতে বলেছে। 100% মানে কত আমাকে বার করতে হবে নাকি? 100% মানে কত? তাহলে 122 বাই 0.25 গুণিত 122, ঠিক আছে। 2 শূন্য খাও, কাটাকুটি করতে হবে। কাটাকুটি করো, দেখো 48,800 আসবে। আমি কাটাকুটি করে দেবো। তাহলে দেখো 12,200, 12,200কে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে পাবো 488, সরি এটা তো 100 হয়, তাহলে হবে 48800। এটা করা আছে, সিম্পল জিনিস ছিল। ভিটামিন B12 সব থেকে বেশি রক্তাল্পতা রোগ করে, ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো আমি যদি একটু ভালো করে দেখি, এটাকে 3 দিয়ে গুণ করে এটা হয়েছে, একেও 3 দিয়ে গুণ করে এটা হয়েছে, তাহলে এর থেকে 3 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা দেখো এখানে অপশানে নেই। তাহলে আমি ভাবতেই পারি এইখানে এমন কিছু ছিল যাকে 3 দিয়ে গুণ করে এটা হয়েছে। তাহলে আমি 66, তাহলে এখানে যদি আমি 22কে বস করে দিই, দেখো একদম সিম্পল, চোখে চোখে চলে আসছে যে 22কে যদি বস করে দিই তাহলে দেখতে পাবো 22 3 66 গুণিত 3। তারপরে এটা দেখো একদম ফিক্সড, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটা ভ্যালু ফিক্সড আছে। তাহলে দেখো আমি এগুলো ভালো করে মিলাচ্ছি, এটা ভালো করে মিলালাম, আর এখানে দেখলাম এগুলোর সাথে কোনটা মিল আছে? একমাত্র ইটা মিল আছে। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি এর জায়গায় লিখবো 1। তাহলে আমি কোন অপশানটা এর জায়গায় 1 আছে? মানে শেষের দিক থেকে 2 নম্বর ঘরে দেখো এইখানে আছে আর এখানে আছে। এরপর এই দুটোর মধ্যে কোনটা আমি অপশানে নেবো? দেখো বাকি যে লেটারগুলো আছে সেগুলো মিলছে না। তাহলে দেখো এই দুটোর মধ্যে কিভাবে আমি চুজ করব কোনটা আমি নিব? তাহলে এখানে তুমি চুজ করার জন্য একটা কাজ করবে, দেখো এখানে ডি আছে, ডি। আর আগের সংখ্যাটা দেখো, আগের যে লেটার দেওয়া আছে সেখানে 2 আছে। 2 কার জন্য দেওয়া আছে? এফের জন্য। তাহলে দেখো এখানে 2 দেওয়া আছে, তাহলে ডি এর জন্য কি আমি 2 নিতে পারবো? এফের জন্য 2 অলরেডি নেওয়া আছে, তাহলে আমি এই ডি এর জন্য 2 নিতে পারবো না। তাহলে নিশ্চয়ই এটা উত্তর হবে, অপশন এ। এরপরে দেখো ভগ্নাংশ কোনটি বড় কোনটা ছোট, এরকম একটা প্রশ্ন আছে। দ্বিতীয়টাকে আমাকে জিজ্ঞেস করেছে যে এখানে দ্বিতীয়টা ভ্যালুটাকে, তাহলে এরকম যদি থাকে তাহলে তুমি কোন প্রসেস করবে? অনেকগুলো প্রসেস হচ্ছে, আমি সব থেকে বেশি প্রেফার করি লব আর হরের মধ্যে পার্থক্য নেওয়াটাকে। এখানে দেখো লব আর হরের মধ্যে পার্থক্য 2, এখানেও 2, এটা তো 2, এটা তো 2, এটাতে 4। অর্থাৎ আমাকে পার্থক্যটাকে প্রথমে সমান করতে হবে। যদি পার্থক্যগুলো সবাইকে সমান করতে হয় তাহলে সবাইকে এদের পার্থক্যকে 2 গুণ করতে হবে, এদের পার্থক্য 2 গুণ করতে হবে, এদের 2 গুণ করতে হবে, 1 গুণ করতে হবে। তাহলে আমি পার্থক্য যত গুণ করবো লবটাকেও তত গুণ করবো। তাহলে এখানে 2 গুণ করেছি, প্রথমটা হলো 10, তারপর হচ্ছে 14, 18, তারপর হবে 22, তারপরে 13। তাহলে এখানে দেখা যাচ্ছে ডিফারেন্স সমান করার পর
যার লব বড় সে বড় হয়, যার লব ছোট সে ছোট হয়। এখানে সব থেকে ছোট হচ্ছে প্রথমেরটা, আর আমাকে বলছে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়, তাহলে এটা 1 নম্বরে বসবে, এটা 2 নম্বরে বসবে। 13 13 13 দেখো অপশন দেওয়া আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে হর্ষবর্ধন সম্পর্কিত। হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয় অনেক সাহায্য করেছিল। তারপরে 121, 144, 289, 324, এটাকে একটু ভালো করে লক্ষ্য করলে আমি দেখতে পাবো যে এটা একটা কারো সিরিজে চলছে। 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 17 স্কোয়ার, 18 স্কোয়ার, 23 স্কোয়ার, 24 স্কোয়ার, তারপরে কার হবে? তাহলে দেখো এখানে একটা যোগ হয়েছে আর এখানে 5 হয়েছে, এখানে 1 হয়েছে, এখানে 5 হয়েছে, এখানে 1 হয়েছে, এখানে 5 হবে। তাহলে 24-এর সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে কত হবে? 29 হবে, হবে না? তাহলে 29 স্কোয়ার মানে 841। তারপর বার্ষিক 15% সরল সুদের হারে 7,005 টাকা সরল সুদ কত? তাহলে 15% সরল সুদের হারে 6 বছর। তাহলে আমার মূলধন SI এর সূত্র PTR/100 ওই সূত্রটা ইউজ করে দাও, তাহলে হবে। খুব সোজা, ভাবনা চিন্তার কিছু নেই। 15% মানে 90/100। কাটাকুটি করো, দেখো 63 × 49, সরি 63, 500 এটাই চলে আসবে, তাই না? তারপরটা দেখো, ব্যবসায়িক সোডিয়াম কার্বনেট নামে পরিচিত, বলো এটা কোনটা হবে? খাবার সোডা না? তারপরে আমি দেখতে পাচ্ছি, আমি যদি বড় থেকে ছোটোতে যাই, সব দিকে প্রথমে চ্যাপ্টার হবে। আমি দেখো এখানে একটা অপশান আছে 2 দিয়ে প্রথমে যদি আমি যাই, প্রথমে ওয়ার্ড ঠিক আছে সব থেকে ছোটো, তারপর সেন্টেন্স, তারপর সব থেকে ছোটো ঠিক আছে, 4 ফেজ ঠিক আছে, তারপর দেখো চ্যাপ্টার চলে আসছে। আর আমরা জানি চ্যাপ্টার একটা বড় বিষয়, ঠিক আছে, একটা চ্যাপ্টার তার ভিতরে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, তাহলে এইটা তখন ফেল হয়ে যাচ্ছে। আমি চ্যাপ্টার থেকে যাচ্ছি, দেখো 3 নম্বরের চ্যাপ্টার, প্রথমে চ্যাপ্টার, তারপরে প্যারাগ্রাফ, তার ভিতরে থাকে সেন্টেন্স, তার ভিতরে থেকে ফেজ, তার ভিতরে থেকে ওয়ার্ড, এইটাতে যাব আমি, অপশান ডি। তারপর হচ্ছে সেফ সিকিউর, এটা হচ্ছে সমার্থক শব্দ, ঠিক আছে, ইংরেজি সিনোনিমস। তাহলে সেফ যদি সিকিউর হয় তাহলে প্রোটেক্ট কী হবে? প্রোটেক্ট নিশ্চয়ই গার্ড হবে। তারপরে AC এর থেকে 50% বেশি আর BC এর থেকে 25% বেশি, তবে AB এর থেকে কত শতাংশ বেশি? তো কত সহজে দেখো, ABC তিনজনকে দেওয়া আছে। AC এর থেকে 50% বেশি, আমি যদি C কে 100 ধরি তাহলে A হবে 150, আর BC এর থেকে 25 অর্থাৎ B হবে 125। AB এর থেকে কত শতাংশ বেশি? তাহলে AB এর থেকে কত শতাংশ বেশি? 25 বা 125 গুণিত 100, কী হচ্ছে মুছে যাচ্ছে কেন? এরপর কি করব? কাটাকুটি করব। কত পার্সেন্ট? 20%। অপশান সি, এটা ভুল দাগ দিয়েছিলাম, 20%। তা রাজ্যসভার চেয়ারম্যান বলতে, রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়? রাজ্যসভার সদস্যগণ না, পার্লামেন্ট রাজ্যের আইনসভা দ্বারা না, উভয় কক্ষ দ্বারা, সবাইকার দ্বারা। এটা কিছুদিন আগে আমাদের উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, সবাই ভোট দেয়, ঠিক আছে, লোকসভা, বিধানসভা, রাজ্যসভা সবাই ভোট দেয়, ঠিক আছে, উভয় কক্ষ দ্বারা হবে। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? এটা দামাস্কাস। পরপর 10% 20% ছাড়, তাহলে ওই যে ওই সূত্রটা x + y/x সে সাকসেসিভের সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এটা কী করবো? প্রথমে 10% ছাড়, তারপরে 20% ছাড়, প্রথমে 10, তারপরে 20, মাইনাস প্লাস 200/100, -30 প্লাস 2 -28% ছাড়। নিচের কোন রাসায়নিক ফটোগ্রাফির জন্য প্রয়োজন? সিলভার ব্রোমাইড। A, B এবং C একটি যৌথ ব্যবসায় অংশীদার। এটা সিম্পল, এটা অনেকবার আমি করাইছি, ঠিক আছে। 45,000, একে 3 দিয়ে ভাগ করে দাও, 15,000। বেশিকে করতে হলে, বেশি বড় হবে না, আমি তাও করে দিচ্ছি। A, B, C, ঠিক আছে। এই ব্যবসার শুরুতে কিছু টাকা বিনিয়োগ করেছিল, ব্যবসার শুরুতে আমি ধরলাম X টাকা বিনিয়োগ করেছিল ব্যবসার শুরুতে, অর্থাৎ ব্যবসাটা সবসময় কী বলেছে? 1 বছরের জন্য হবে, তাহলে 12 × 2 =
বি এর দ্বিগুণ অর্থাৎ 2x পরিমাণ টাকা 6 মাস পরে, আর সি 3x পরিমাণ টাকা 8 মাস পরে অর্থাৎ 4 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে সবাইকে গুণ করলে দেখতে পাচ্ছি সবাই সমান পরিমাণ বিনিয়োগ করেছে, অর্থাৎ সবাইকার অনুপাত 1:1:1, অর্থাৎ এখান থেকে আমি 3টা পেলাম। আমি হঠাৎ করে এখানে 3 দিয়ে যে ভাগ করে দিয়েছি এটার মানে হলো এই যে এখানে ওদের 3জনকার যে মূলধন বিনিয়োগের যে আনুপাতিক ভাগ হার সেটা। ইউনাইটেড নেশন সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। সুন্দর একটা অঙ্ক দিয়েছে এখানে। তাহলে এটাকে যদি আমি সমাধান করি, এই যে 324 মানে হচ্ছে 18 বিযুক্ত বাইরে একটা বিয়োগ চিহ্ন আছে, তাই না, বাইরে একটা বিয়োগ চিহ্ন আছে, 256 16 গুণিত -4.5, তাহলে -2 গুণিত -4.5 সমান 9। ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল 9 নাগাল্যান্ড রাজ্য, কোহিমা হচ্ছে ওর রাজধানী ক্যাপিটাল। ভারতের প্রথম মুখ্য এটা হচ্ছে সুকুমার সেন 1951। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় উইন্ডোজ 2000। ইউনেস্কো কোন পুরস্কার তাদের? বিজ্ঞানের জন্য কলিঙ্গ পুরস্কার। কল জলাধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি, আচ্ছা তাহলে একটা 1 নাম্বার কল, একটা 2 নাম্বার কল, এই 30 মিনিটে খালি করে, 45 মিনিটে খালি করে। এদের এলসিএম যদি নিই, এলসিএম নিলে কত পাবো? 30 আর 45, 15 দুগুণে 30, 15 3 6 6 15 90, ঠিক আছে। তাহলে ই খালি করে 3, ই খালি করে 2, 90কে 5 দিয়ে ভাগ করো, 18 উত্তর। কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয়, হরকে 120% বৃদ্ধি করা হয়, নতুন ভগ্নাংশের হিসেবে 4/11। তাহলে দেখো এটা তুমি অপশন ধরেও করতে পারো, আর অপশন ধরে তুমি যদি করবো না বলো তাহলে এভাবে করতে পারো। মনে করো একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, মানে লবটা এক্স হরটা ওয়াই। লবটাকে যদি 200% বৃদ্ধি করা হয়, অর্থাৎ ছিল 100 হয়ে গেল 200 মানে 300%, আর হরটাকে 120% মানে 220%। এরপর একটু পার্সেন্টে কেটে দাও, সমান কত হচ্ছে? 4/11। আচ্ছা 0 0 কেটে দাও, 15 নিচটা 11, ঠিক আছে। তাহলে এটা 11 করে কেটে যাবে, তাহলে হবে 15x সমান 4y, x/y সমান 4/15 হয়ে গেল। সোজা ছিল। ধূমকেতু হেলের ধূমকেতু 76% দেখা যায়। চিলড্রেন প্যারেন্ট, আচ্ছা এটাও দেখো ফিক্সড, মানে প্রত্যেকটার এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখানে এ মানে ডি, ঠিক আছে। একইভাবে পি মানে বি, এখানেও একই রকম হবে। আর আর মানে কত? দেখো আর মানে হচ্ছে এফ, তাহলে এফ দিয়ে শুরু হবে, আমার লেখাটা শুরু হবে এফ দিয়ে। এবার টি, টি মানে কত দেখো তো? টি মানে কে, আর কে দিয়ে শুরু হবে। তাহলে এরকম অপশান এফ আর কে দিয়ে শুরু আছে, এই দুটোর মধ্যে একটা হবে। এবার দুটোর মধ্যে কোনটা হবে আমি কী করে বুঝবো? আমি মাঝেরটাকে ধরলাম কিউ, কিউ মানে কত? কিউ এর মান তো আমি জানি না এখানে, ঠিক আছে। আর অন্যগুলো ধরো একটা ই, ই মানে তো জি, ঠিক আছে। পি, পিটা ঠিক আছে। আর আর মানে কত? আর মানে হচ্ছে এফ। না না 1 মিনিট একটু দেখো, ভালো করে দেখলে বোঝা যাবে। আর আর মানে তো এফ, ঠিক। এ তো আর মানে এফ, এটাতে আছে দেখো, এখানে আরের জায়গায় আমি যদি আর ই পি আর আই এন টি লিখি, তার নিচে যদি আমি ভ্যালুগুলো বসাই, আর মানে এফ, ঠিক আছে। ই মানে হচ্ছে জি, পি মানে হচ্ছে বি, আর মানে এফ, আই মানে এক্স, জে কে, হুবহু মিলে যাচ্ছে, ঠিক আছে। আমার একটু দেখতে ভুল হয়েছিল। এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ বি কাজটা 8 দিনে করতে পারে। এ করে 12 দিনে আর এ প্লাস বি করে 8 দিনে, তাহলে মোট কাজটা হচ্ছে আমার, যদি 12 আর 8-এর এলসিএম নাও, 4 3 12, 4 2 8, 24 হবে। তাহলে হচ্ছে 2 আর এরা হচ্ছে 3, অর্থাৎ এ যদি 2 হয় তাহলে বি সমান 1, তাহলে বি একা কাজটা কত দিনে করবে? 24 দিনে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন আছে। 1939 সালে পট্টবিষ্টি টার্মাকে হারিয়েছিল। ভারতে নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 কমে যায়? অবশ্যই জল হবে এটা।
কার্বন রেটিং জীবাশ্ম। ভারতের সাহসিকতার জন্য পরমবীর পুরস্কার দেওয়া হয়। ভারত ও শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী আছে। নিজের কোনটি একবার আয়ত্ত করে সরকারি ভাষা? অবশ্যই এটাকে আমরা ওইভাবে পড়েছি যে মোগল আমলের সরকারি ভাষা কী ছিল, ফার্সি। বাদামবায়ু এই আলাক রাসায়নিক প্রক্রিয়া এটা তুমি একটু করে নেবে, ঠিক আছে? তো অনেক লম্বা হবে, এটা ভি উত্তর আসবে, সোজা আছে দেখবে, মানে একটু বুঝতে হবে। কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো 0। 729 দুধ ও জলের অনুপাত। দেখো 7:2 আছে, তারপরে কি মেশাচ্ছি আমি, কিছু জল পরিমাণ মেশাচ্ছি, তাহলে অনুপাত হচ্ছে 7:3। তাহলে কতটা মেশালাম? 1 অনুপাত মেশালাম, ঠিক আছে। এরপরে দেখো এদের অনুপাতের যোগফল হচ্ছে 9। আমি যদি 9 সমান 729 করি, তাহলে 1 সমান কত? 9 সমান কত গুণ করতে হয়েছে? 81। তাহলে 1 সমান 81 মিলিলিটার। এবিসিডি এর অপোজিটটা এধারে, বি এর অপোজিট এধারে, সি এর অপোজিট এভাবে, ডি এর অপোজিট এখানে, এইভাবে তৈরি হয়েছে। একইভাবে তাহলে ই এর অপোজিট ভি এখানে, এফ এর অপোজিট ইউ এখানে, তারপরে জি এর অপোজিটটা টি, আর এইচ এর অপোজিট এস। কোনটা? 3 সি এরটা। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা 4টি পরপর, জোড় সংখ্যার গড় হচ্ছে 99। তাহলে এইদিকে দুটো আছে, এইদিকে দুটো আছে নাকি? তাহলে একটা 98, একটা 100, 102, 96। বি আর ডি এর গুণফল 4টি, এটা এ, এটা বি, সি, ডি। বি আর ডি এর গুণফল করো, দেখো এটা চলে আসবে। প্রশ্নবোধক স্থানের কি বসবে এটা নির্ণয় করতে বলেছে নাকি? তাহলে দেখো এটার একটু ভাবনা চিন্তা করলেই তুমি দেখতে পাবে পরীক্ষার হলে কতটা তোমার মাথায় খেলেছে আমি জানি না। তো একটু দেখো ভাবনা চিন্তা করে 6 থেকে কী করে 5 বানানো যেতে পারে। আমি 6কে যদি 2 দিয়ে ভাগ করি, তারপর 2 যোগ করি, দেখো 5 হয়ে যাবে। একইভাবে 8কে 2 দিয়ে ভাগ করে আরও 2 যদি যোগ করে দিই, তাহলে 6 হয়ে যাবে। তাহলে 6টা উত্তর। এইভাবেই হয়েছে এখানে। পিতার বয়স পুত্রের বয়স থেকে 30 বছর বেশি, ঠিক আছে। 10 বছর পরে পিতার বয়স, 10 বছর পর, 10 বছর পর, ঠিক আছে, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। আচ্ছা, পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত হবে 21:2। কিন্তু একটা জিনিস ভাবো, আজকে যদি পিতার বয়স আর পুত্রের বয়সের মধ্যে 30 বছরের পার্থক্য থাকে, তাহলে 10 বছর পরে পার্থক্যটা থাকবে, যতই গুণ হোক সেটার সঙ্গে সমান, পার্থক্য কিন্তু থাকবে কি? তাহলে দেখো এখানে পার্থক্য হচ্ছে 2। আমি বলতে পারি এই 2 মানেই হচ্ছে 2 মানেই 30। তাহলে 1 মানে কত? 15। অর্থাৎ 10 বছর পর, 10 বছর পর, 10 বছর পর পুত্রের বয়স হবে 15 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? মানে 10 বছর আগে, এখন বর্তমান বয়স হচ্ছে 5 বছর। কে পাকিস্তান নামটি? চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটা করেছিল। তারপরে বলেছে 4টি ডট দেওয়া হয়, তাহলে বিপরীত তলে করে থাকবে। 4টি ডট, 1 থেকে 6টি ডট দেওয়া আছে। তাহলে দেখো আমি একটু মেলানোর চেষ্টা করি। এখানে 5, এখানে 5, তাহলে উপরে 5, নিচে 5, তারপরে 4, তারপরে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1। 4টি ডট, তার বিপরীতে 3টি ডট দেখা যাচ্ছে। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কত ডিগ্রি দ্রাঘিমাংশ পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানের সময়ের? আচ্ছা, 4 মিনিট, এটা তো জানি। জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সবাই জানি এটা। তারপরে একটা দেখো, একটা খুব সরলের ছোট অঙ্ক দিয়েছে, 0.4 গুণিত 1.5 বাই 0.2। আমি এইটাকে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যায়, তাহলে 1.5-এর সঙ্গে 2 গুণ করলেই 3। কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে? 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। মহাত্মা গান্ধীর সম্পাদক ইয়ং ইন্ডিয়া ছিল। কোন পরীক্ষায় মোট নম্বরে 460 পেলে কোন সাথে কৃতকার্য হয়? তাহলে একটা ছেলে 368, তার সাথে 8% পেয়েছে, সমান 460। তার মানে 8% মানে আমি বলতে পারি 460 বিযুক্ত 368। তাহলে আমাকে 100%-এর মানটা বার করতে হবে। এটা বিয়োগটা একটু করে নিই মুখে মুখে। 460, তাহলে 8% মানে হচ্ছে 92 নাকি?
100% আমাকে কোন ছাত্র সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, সর্বোচ্চ নম্বর মানে 100%, ঠিক আছে। তাহলে 100%-এর মানটা বার করতে হলে 92/8 গুণিত 100, ওকে, কাটাকুটি করো, 1150 পাবে। তাহলে 100% পেতে পারে। গ্র্যামি পুরস্কার গানের সাথে সম্পর্কিত কোন অক্ষরগুলির সেট, এটা দেখো তিনটা করে ভাঙতে পারো। এ বি এ অপশন নেই। সুমন 5 জানুয়ারি 1965 মঙ্গলবার হয়। আচ্ছা, তাহলে বলেছে এই 1965 সালের ক্যালেন্ডারটা পরবর্তী কত সালে আবার রিপিট হবে। আমি এটা তোমাকে সূত্র একটা বলেছিলাম, কি বলেছিলাম বলো তো, তোমাকে সিম্পলভাবে শিখিয়েছিলাম যে বছরটা দেওয়া রইবে সেই বছরটাকে তুমি সিম্পলভাবে 4 দিয়ে ভাগ করবে, 4 × 64 নাকি, যদি ভাগশেষ 1 আসে তার সঙ্গে বছরটার সঙ্গে 6 যোগ করে দেবে। তাহলে 1965-র সঙ্গে যদি তুমি 6 যোগ করে দাও তাহলে তুমি পাবে 1971। এটা সোজা আছে, চলো একটু করে নিস। আর কয়েকটা মাত্র প্রশ্ন আমার যেহেতু পড়ে রয়েছে, তাহলে দেখো কি বলেছে। ভিডিওটা লম্বা হচ্ছে। 94/08 ভাজিত, এটা জানি না কত, 3, 3, 6, এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে 94/08 3, 3, 6 ভাগটা করলে কত হয় দেখো তো, একটু কাটাকুটি করো। এটা হচ্ছে 28 সমান √x। এরপর দেখো এদিকে রুট হলে এদিকে স্কোয়ার হয়ে যাবে, 28 স্কোয়ার সমান x। 28 স্কোয়ার মানে কই 784 হয়ে গেল, অপশন সি। একটি ট্রেন 36 কিমি, আচ্ছা এই ট্রেনের গতিবেগ দেওয়া আছে 36, আর 36 কিমি পার ঘন্টা গতিবেগটাকে আমি মিটার পার সেকেন্ডে করতে গেলে 36কে 5/18 দিয়ে গুণ করতে হবে, সমান 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনটার বর্তমানে গতিবেগ। আচ্ছা 10 সেকেন্ডে অতিক্রম করে, কোনো ব্যক্তিকে অতিক্রম যখন করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে 10 সেকেন্ডে 10 মিটার সেকেন্ড স্পিডে, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এবার 55 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে কত সেকেন্ড অতিক্রম করবে। যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটা প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ 155 মিটার অতিক্রম করতে ওর কত সময় লাগবে, এটাই আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আমি কি জানি, 10 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, 10 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, 10 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, তাহলে 155 মিটার অতিক্রম করবে 15.5, অর্থাৎ 15.5 সেকেন্ডে। স্বচ্ছ আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্যে। কার হাতে জীবনবদ্ধ ভারতের মোহাম্মদ বিন তুগলকের আমলে। উচ্চ তাপমাত্রা পরিমাপ করে পাইরোমিটার, ঠিক আছে। এই ছিল আজকের প্রশ্ন উত্তর, ঠিক আছে। এর উপরে ভিত্তি করে আমি একটা কাট অফ আনুমানিক, ঠিক আছে, বলতেই পারি, ঠিক আছে। আজকের প্রশ্ন অনেকটাই সোজা ছিল বিগত বছরের তুলনায়, তো সেই হিসাবে আমি বলতে পারি যে ইউআর 140 থেকে 50-এর মধ্যে সম্ভাবনা রয়েছে। এবারে তোমার মনে হতে পারে এত সোজা প্রশ্ন 180 চলে যাবে, 170 চলে যাবে, আরে বাবা না, ঠিক আছে, তোমার সোজা লাগছে কিন্তু সবার ক্ষেত্রে এরকম হয়নি। তাহলে অনেকের সোজা লেগেছে, অনেকের মোটামুটি লেগেছে, জটিল আশা করি কারো লাগেনি যারা পড়াশোনা করে গেছে। তো সেই হিসাবে আমি মাঝামাঝি একটা ধরতেই পারি। মেয়েদের ক্ষেত্রে হয়তো এর থেকে 10 কম, ঠিক আছে, আমি যেটা বলবো মেয়েদের ক্ষেত্রে হয়তো 5-10 কম হতেই পারে। ওবিসি বি, আচ্ছা ওবিসি এ আছে, ওবিসি এর ক্ষেত্রে আমি 120-30 ধরতে পারি, ওবিসি বি এর ক্ষেত্রে 130 থেকে 40 ধরতে পারি। এটা আনুমানিক, ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে বাস্তবের কোনো মিল না থাকতেই পারে, 110 থেকে 20 পর্যন্ত যেতে পারে। আর এসটিদের ক্ষেত্রে 100 থেকে 110, এত হয়তো যাবে না কিন্তু যেতেই পারে, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।